শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা। আর জানো তো বন্ধুরা, এই শীতের ছোট দিনের বেলায় না দেরি করে ঘুম ভাঙে। যত ভাবি সকাল সকাল ঘুমের থেকে উঠবো, কিন্তু বিছানা ছাড়তে ইচ্ছাই করে না। কিন্তু বন্ধুরা, আমি শীতের এই ছোটবেলায় দেরি করে ঘুম থেকে উঠে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে সংসারে কিন্তু সমস্ত কাজগুলো একা হাতে সামলাই। তো উঠে পড়েছি, উঠেই 7টা দেখি 15 বেজে গেছে ঘড়ির কাঁটা। তো তারপরে সংসারের সমস্ত কাজে হাত দিয়ে ফেললাম। তো জোর জবরদস্তি করে ছুটে ছুটে নিজের নিয়ম মেনটেন করে বাইরের কাজগুলো সমস্ত গুছিয়ে নিয়ে এইদিকে চলে এসেছি বিছানাটা পরিষ্কার করতে। তো বিছানাটা তো আমার তোলা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এইদিকে চলে এসেছি ওই যে ব্ল্যাঙ্কেট। আর শীতের দিনে জানো তো বন্ধুরা, বাড়তি কিছু কাজ থেকে যায় আমাদের। যেরকম বিছানার মধ্যে বাড়তি কাজ থাকে ব্ল্যাঙ্কেট, কাঁথা, কম্বল, আবার তোমার জামা কাপড়ও কিন্তু বেশি বেশি হয়। তো সমস্তগুলোই ভাঁজ করে নিচ্ছিলাম। ওই দিক দিয়ে চা বানিয়ে নিয়েছি। তো 2টো পার্লেজি বিস্কুট আর 1 কাপ চা নিয়ে বসে পড়লাম। তারপরে জানো তো, আমার বরমশাই বাজার থেকে মাছ নিয়ে এসছে। অনেকটাই মাছ এনেছে। তো শীতের দিনে একটু সুবিধেও আছে, যেমন হলো মাছগুলো রেখে দেওয়া যায়। তো আমি জানো তো এত মাছ এনেছে বলে অর্ধেক মাছ আজকে রান্না করেছি, আর অর্ধেক মাছ ভেজে কালকের জন্য রেখে দিয়েছি। তো বন্ধুরা, এই দেখো মাছের আঁশগুলো এই প্যাকেটের মধ্যে তুলে রেখে দিলাম। কারণ কি বলো তো, এইদিকে যদি মাছের আঁশগুলো ফেলে দিই না, তাহলে কুয়োর পাড়টা একেবারে নোংরা লাগে। সেই জন্য কিন্তু ভরে রেখে দিলাম, পরে না হয় দিয়ে ফেলে আসবো। আর এইদিকে কিছুটা মাছের তেল ছিল, তো তেলের থেকেও পরিষ্কার করে নিয়ে এইগুলো ছুঁড়ে ছুঁড়ে দিলাম। কারণ কি জানো তো, সামনেই বিড়াল বসে আছে, তো বিড়াল খেয়ে নেবে বলে। তো আর বন্ধুরা, তোমাদের কাছে আমার কিন্তু একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, বা অনুরোধও বলতে পারো। আমার হাত জোর করে তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো না, আমাকে একটা কমেন্ট করে জানিও প্লিজ। তাহলে না আমি জানতে পারবো তোমরা কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো। তো বন্ধুরা, ওইদিকে মাছ বাছা হয়ে গেল। তারপর সকালে খাওয়া দাওয়া করে নিলাম। ওইদিকে ডোডো খেলা করছে আর আমি বাসন মাজছি, তাই কিন্তু বারবার ওইদিকে তাকাচ্ছি। জানো বন্ধুরা, ছোট বাচ্চা নিয়েও কিন্তু সামলে সংসারের সমস্ত কাজ করতে হয় আমাকে। তো এইদিকে চলে এলাম থালা বাসনগুলো মাজতে। আজ জানো তো, ডোডোর পাপা সকাল সকাল বেরিয়ে গেছে। কেন কি জানো, আমার শাশুড়িমায়ের তো শরীর খারাপ, ডাক্তার দেখাবে। তো ডাক্তার দেখাবে ওইদিকে, তারপরে কিন্তু কাজে চলে যাবে। তো আজকে দেখলাম রান্না বান্নার খুব তোড়জোড় আছে, তাই কিন্তু তাড়াতাড়ি করে আরও কাজগুলো সেরে ফেলছিলাম। আর এই শীতের দিনে জানো তো বন্ধুরা, ঘুমের থেকে উঠে দেরি করে, তারপরেও কিন্তু বেলা একেবারে চলে যায়, বেলা ধরেই রাখতে পারি না। এই মনে হয় শুরু করলাম দিন, আর একটুখানি পরই দিন শেষ হয়ে যায়। তো এই দিক দিয়ে বন্ধুরা মাজা ঘষা হয়ে গেল। তারপরে এই যে বিশমান কচু আমাদের গাছেরই, তো এটাকে একটু পাতুরি করব ভাবলাম মাছের মাথা দিয়ে। তো এটাকে না একটু ভালো করে মেশিনের মধ্যে ঘষে নিচ্ছিলাম, তাহলে কিন্তু অনেক সুন্দর করে তোমার খোসাটা হয়, আর খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগে। আর জানো তো বন্ধুরা, এই মেশিনটা না ভীষণ ভার, তার জন্য না আমার একটু ভয়ও লাগছিল যে হাতটা বুঝি না কেটে যায়। আর তাড়াহুড়া করেই করছিলাম, কারণ কি জানো, শাশুড়ি মা আর শ্বশুরমশাই তো যাবে ডাক্তারের কাছে, শ্বশুরমশাই নিয়ে যাবেন শাশুড়ি মাকে। সেই জন্য আরও তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছিলাম। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিওটা এখনো অবধি দেখছো, তোমাদের কাছে আমার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখে যাওয়ার জন্য। তারপরে এদিকে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে চলে এলাম একেবারে রান্নার কাছে। সকাল সকাল রান্না বসিয়েছি। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 11টা। আগে মাছগুলো ভেজে নিলাম,
তারপরে কিন্তু তোমার মাছের তেল ঝোল সমস্ত কিছুই রান্না করব। আর জানো তো মাছ ভাজতে না অনেকটাই টাইম লাগে, কারণ কি বলতো উল্টে পাল্টে ভালো করে মাছ ভাজতে হয়। আর কাঠের উনানে কিন্তু রান্না করতে একটু লেট হয়, তাই একটু লেট হলেও কিছু করার নাই, গুছিয়ে গুছিয়ে কিন্তু সমস্ত কাজগুলো সারতে হবে। তো বন্ধুরা এদিকে আমার মাছের ঝোল হয়ে গেল, মাছের তেল হয়ে গেল, তারপর একেবারে রান্না শেষ পর্যায়ে চলে এসছে। তো এই যে কচুটা আছে না, কচুটা পাতুরি করলাম, আর এটা কিন্তু খেতেও অপূর্ব সুন্দর হয় জানো। তোমরা কিন্তু এইভাবে ট্রাই করে দেখো। তো মাছের মাথা দিয়ে করেছিলাম, আজকে কিন্তু আরও বেশি ভালো লাগলো। তারপরে রান্না বান্না শেষ করে একটু জল খাচ্ছি, খেতে খেতে ডোডোর দেখছি কটা কাটি ভাজা আছে, তাই মুখে দিয়ে একটু জল খেলাম। শুধু জল খেলে কিন্তু একটু বেশি আমার কষ্ট হয় এই শীতের দিনে আর কি। আর একটু খিদেও পেয়েছে, এতক্ষণে আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে। এখনো অবধি শ্বশুরমশাই আর শাশুড়ি মা বাড়ি আসেনি। ডোডোকে ঘুম পাড়িয়ে সংসারের সমস্ত কাজ সারলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 1:30। তো আজকে রান্নাটাও অনেক কিছু, তাই দেরি হয়েছে। তার মাঝে ডোডোকে গেলাম স্নান করিয়ে ঘুম পাড়াতে। তো বন্ধুরা ওইদিকে ডোডোকে ঘুম পাড়িয়ে এসে স্নান করে পুজো দিয়ে দিলাম। তো আমার ভিডিওটা তোমরা এতক্ষণ ধরে যারা দেখলে, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। তো বন্ধুরা তারপর চলে এলাম একেবারে দুপুরের খাওয়া দাওয়া করতে। এই যে মাছের তেল আর কচু পাতুরি রয়েছে, আর ওইদিকে রয়েছে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। তো আজকে তো এগুলোই রান্না করেছি, এগুলোই খাচ্ছি। আর জানো তো বন্ধুরা আমি না একটু ডায়েট মেনটেন করার চেষ্টা করছি, জানি না হচ্ছে কি না। তোমরা কে কীভাবে ডায়েট মেনটেন করো একটু বলো তো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই।